ফেব্রুয়ারির শেষ দিন বিকেলে বাংলা একাডেমির প্রাণচাঞ্চল্যে সামিল হতে দুপুরের পর থেকেই বইমেলায় আসতে থাকেন হাজার হাজার মানুষ। মিলন মেলার শেষ দিন বিকেলেই কানায় কানায় ভরে যায় মেলা প্রাঙ্গণ। দোকান থেকে দোকানে ঘুরে পছন্দের বই খুঁজে ফেরেন পাঠকরা। এটা তো বইমেলা না, এটা একটা উৎসব। আজকে থেকে উৎসবটা শেষ হয়ে যাচ্ছে। মনটা খারাপ, বইমেলা শেষ হয়ে যাচ্ছে। আবারও 1 বছরের অপেক্ষা করতে হবে এই বইমেলার জন্য। এদিন কবিতা, গল্প, উপন্যাস সহ মেলায় এসেছে ৮৮টি বই, যার মধ্যে অন্যতম ছিল সাংবাদিকতায় রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের ভূমিকা নিয়ে মুতাসিম বিল্লার একটি নিবন্ধের বই। এছাড়া মেলায় এসেছে কিশোর উপন্যাস জঙ্গল বাড়ির রহস্য। সাংবাদিক হিসেবে রবীন্দ্রনাথেরও যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমাদের এই দেশের যে গবেষণাগুলো হয়েছে তাতে এই দিকটার উপর কম আলোকপাত করা হয়েছে। এই প্রবন্ধটাতে আমি সেই গ্যাপটা একটু পূরণের চেষ্টা করেছি মাত্র। শেষ দিন বিকেলে মেলার মূল মঞ্চের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন জাতীয় অধ্যাপক কবির চৌধুরী। তিনি বলেন, জ্ঞানভিত্তিক বিজ্ঞানমনস্ক একটি সমাজ গঠনে বাংলা একাডেমি হতে পারে আগামী প্রজন্মের তীর্থস্থান। এদিন মেলার সেরা 3 বই ও মানসম্মত বেশি সংখ্যক বই প্রকাশক প্রতিষ্ঠানের নাম ঘোষণা করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি। এই পুরস্কারগুলো আগামী 1 বৈশাখ দেওয়া হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবছরও বইমেলায় বইয়ের বিক্রি প্রায় জ্যামিতিক হারে বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আগামী প্রজন্মের মাঝে শুধু ফেব্রুয়ারি মাসই নয়, সারা বছর জুড়ে বই পড়ার অভ্যাস গড়ে তোলা সম্ভব হলে এই মেলার আয়োজন সার্থক হবে। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা।